দশমুনির মাতা ভগিনী বাসকি দেবী নমো নমো। মাগো এই দেখো আজ আমরা সকলকে নিয়ে আজ আমি পুজো করেছি। উগু জয় জয় মনসা দেবী নমো নমো। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মাবতী কি জয়। মজা সনকা ও সনকা কি
তুমি এসে পড়েছো ওগো, তুমি এসে পড়েছো, তুমি ঠিক সময় এসেছো। দেখো দেখো আমার আমার এক এক করে 6 পুত্রবধূ নিয়ে মন্ত্রী কাকু এই দেখো নেরাকে সকলকে নিয়ে পুজো বসেছি। দলটা ভালোই বানিয়েছো। কেন ভালো সদস্য সংখ্যা অনেক। আমরা দেখলাম এই রাজপ্রাসাদে আমি একা। বাহ, খুব মজা। বেনি, বন্ধ করো। কি বলছো তুমি? বন্ধ করো। বন্ধ করতে বলেছো। কি বন্ধ করতে বলছো? না, ভেবে নাও, ভেবে নাও, ভেবে নাও, সরকার ভেবে নাও। কি বন্ধ করতে বলছো? আমি মন্দিরে এসে তোমাকে বন্ধ করতে বলেছি। বুঝো বাবা, এ বুদ্ধি কি বলছো তুমি? দেখো দেখো, সবাই দেখো যে আমার স্বর্গ বলা সরল নয়, সে বুদ্ধিমতী। ঘটে জল আছে। ওগো, তুমি বন্ধ করতে বলছো না গো। না, মায়ের পুজো বন্ধ কেন করবো গো? এই মায়ের পুজো করেই তো আজ আমার এই চম্পলাজ আনন্দে ভরে রয়েছে গো। সে দেবী নয়। না গো না, তাকে আমি দেবীর স্বীকৃতি দেব না। বলো না। সে একটা নাগিনী। না, সে দেবী না। ওগো, তুমি যাই বলো না কেন, সে নাগিনী হোক কোনো পূজার্থী হোক না কেন, তো বুঝি সে দেবী গো। দেবী। দেবীর পুজো তুমি বন্ধ করতে বলো না। বন্ধ করো না। এসো, এসো, এসো না। এই দেখো সকলে এসেছে যখন। এই শোনো শোনো, বলো। আমি চমকা ভগবতী চাঁদ শোনা। আমার এই সামনে যে পুজো হবে হর গৌরী, ওই পুজো মনসারে নয়। আমি আমি তোমার স্বামী দেবতা আসা জায়গা বসে পুজো করো, বারবার বলো মুখে। দেবতার কথা তুমি মানবে না, পুজো তুমি বন্ধ করবে না। না গো না, বলো না গো, বলো না। আমি পারবো না, আমি পারবো না। ওই মায়ের পরীক্ষা 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 শোনকা। আমি তোমার কাছে করো, আমি তোমার চরণ ধরে বলি, তুমি আমার করে তুমি পুজো বন্ধ করতে বলো না গো। পুজো বন্ধ করে তুমি আমার এই আনন্দের রাজপ্রাসাদ তুমি অন্ধকার করে। আরে শোনকা, পা ধরতে এসো না। এই শুধু নাকামি কেন? ওই প্যান্টারি কেন না ভালো লাগে না? ওই পা ধরতে এসো না, পা ধরে না, পা ধরে না। কারণ পা ধরলে পদাঘাত করতে হয়, আর পদাঘাত পছন্দ করে না চাঁদ সদাগর। আমি আমার সহধর্মী সরকারকে কখনো পদাঘাত করি না। পা ধরতে আসবে না। এই পরীক্ষা, এটা পরীক্ষা করতে হয়। চলো না পুজো করি। তুমি পুজো করবে? পুজো করবো। তবে এসো, 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 এসো। এসো, সবাই। একই সঙ্গে ওই মায়ের চরণ। এই শোনো গো, আমি তো তোর পুজোর মন্ত্র জানি না। ও, তুমি পুজোর মন্ত্র শিখিয়ে দেবে না? দেবো। আমার সঙ্গে তুমি বলো, আমার সঙ্গে বলো। এ নাও, এ নাও, তুমি ফুল নাও। বলো। এসো, আমার সঙ্গে বলো। ও শিব শরণ সাধিকে শরণা নারায়ণ নমস্তে। ওম শক্তি নাশানস্ত শক্তি সনাতনী। জগৎকার মনের পত্নী মনসা দেবী নম নম। কি লোক? আমি তো মন্ত্র বলছিলাম, বলো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তে। ওম স্বস্তি স্থিতি বিনাশান শক্তি ভূত সনাতনী গুণাশ্রয় গুণ। এটি নয় গো, তুমি কি বলছো তুমি? এই মায়ের পুজোর এটি মন্ত্র নয় গো। এটি এটা মায়ের পুজো না রে। না গো না, এটা মায়ের পুজো না। এই মায়ের পুজো নয়। বাবা এটা মন্ত্র না তো মা অন্য বেটার খুব মজা। পুজো করবো। করো করো করো। তোর মাকে দেখাতে বল, তোর ওই মাকে। এই শোনো গো, শোনো। বলো। দেখো তোমার মাকে, আমি দেখতে চাই। আমি দেখতে চাই শোনো গো। যদি সে আমাকে সত্যি দর্শনে দেয়, তাহলে আমি কথা দিলাম আমি পুজো করবো। বেশ, আমি জানবো। ও গো মা, ও গো মা জগৎ জননী নয়নে চতুর্ভুজা মা গো। বেনি আমার দেখতে চেয়েছে মা, তুমি না চেয়েছো আমি একই সঙ্গে যুগল রূপে তোমার রাঙা চরণে পুজো দেবো? তবে এসো মা, তুমি একটিবার তুমি আমার নয়নে দর্শন দাও মা। কই দেখি দেখি। নেই তো।
আরে কই সরকা নেই। আছি গো আছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, কি করছো তুমি বেনে? তুমি কি করছো? এই সরকা কি করছো তুমি? কি আছে? এই সরকা আমি দেখতে পাচ্ছি কি আছে। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় নইলে বেনে বেরোতে বল না। আসবে বাবা। মন প্রাণ দিয়ে ডাকলেই আসবে, মন প্রাণ দিয়ে ডাকো, ঠিক আছে। ঠিক 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 মন প্রান্তে রাখতে হবে। হে ঢাকে বাজারে ঢাক। এই বেটা নাকে এসছে। আরে নেচে নেচে বাজা, ঘন্টা বাজা, কাসরে বাজা, চাঁদ সাদা করে বলে সব বুঝা দেবে। দেও না তাহলে তুমি সকলে উড়ুন দাও, উড়ুন দাও। দেখি দেখি তোকে দু চোখ ধরে দেখি আগে, দেখি দেখি। ভালো সেজেছিস তুমি। পুজো দেবী এই হাতে তুই হেটাও তো শুধু আমার ঘষটা ভেঙেছিস, আরো ভেঙে দেবো। যদি ভালো চাও এ তাহলে তোমার চম্পকের রাজপ্রাসাদে তুমি করো মরো সাপোর্ট। ভালো সাপোর্ট করতে 400 টাকা বেরিয়ে যা, চলে যা এখান থেকে তুই। আমি নইলে 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 তুই আজকে শেষ। আমি শিবতমায়া মনসা, আমি শিব উপাসক চা দেবে না। তোর হস্তে পুজো নিয়েই আমি দেবীর স্বীকৃতি অর্জন করবো। খেতে ফেলে দেবো হাত, বুঝে দেবো না তোকে। পুজো তোকে দিতে হবে। প্রয়োজন যদি হয় হাত কেটে ফেলবো, পুজো পাবি না তুই। পুজো দিবি না? তাহলে তোকে আমি পুজো দিতে বাধ্য করবো। কেমন করে? আমি যে পাতালে বাসে, পাতালে বাসে, আমি যে নাগি মাতা, তাই তো বিশানলে আমি আমি তোরে কে করবো আমি দক্ষ। তুমি হাসছো? আমি জানি তুমি হাসবে। তাহলে মাথাটা গরম হয়ে ঠান্ডা করছে, ঠান্ডা। আমি তোকে দংশন করতে চাই না। পুজো দেবো, পুজো চাই। পুজো দিলে পুজো দিলে তোমার মঙ্গল হবে। আমি দেবী বলে প্রতিষ্ঠান হতে পারবো। আমি বিশ্বমতে বিশ্ব পুজো দেবো, পুজো দেবো। হ্যাঁ পিতা, পুজো দে। আরে ভালো করে না, আরে নাচো নাচো নাচো। আরে নাচছে না রে বেটা, না। আরে গানটা গা 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 গা। ওগো জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো তোমার চরণে গো। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো তোমার চরণে গো। জয় জয় পুজো দে আমায়।
ব্যাপারে হেতাল দৃষ্টি আমার কাঠালি ভাঙলে চার সৌদাগর আমিও কঠোর প্রতিজ্ঞা করলাম তোর হস্ত নেব আমি এক মুষ্ট পুষ্প দেবে না পুজো পুজো দেবি না তোর 6 পুত্রের যদি মঙ্গল চাও তাহলে বিবাদ বুঝে ফেলো অন্তর হইতে আজ হলো পুজো দেই মনসার পাবি না পুজো দেবি না না এই চা ভাই বলে শোন বেরিয়ে যা কি এই দেবী তত কত দেব না পুজো দেবি না দেবে সে খেতে পাবি না কি সত্যের আশা শুনলো থাকবে তাই পূজার শোনা পাবি না তুই পুজো দেবি না তবে শুনে রেখে চার সৌদাগর আমি সুভদ্রা এমন সাম তোর হস্ত আমি পুজো নেবো চার সৌদাগর যদি নাহি নিতে পারি পুষ্পজনি শিবনন্দিনী বুঝে দেব না চার আমি মাতৃ সাধক সদাগর মনিব আমি যাইব রসনে তল তবে তোর চল দেব সামান্য পুষ্প তথাপি পুজো নেবে এই পাতার বাসিনী হিংসা বিষাপের অন্তর্জাহান সে নহে গণদেবী এ হলো কাল পুজো বলে চার সদাগর পুজো প্রভু ভিতরে মানব ছিল বই পাতাল বাসির বত্তাবধ মনসা তুই একটা পরিচিত চিহ্ন কঙ্কালে চার সৌদাগর তুই একটা কিরমির কীট তুই একটা সামান্য চুনো পুঠিরে চার সৌদাগর তাই তো এসেছি যে বীর স্বীকৃতি অর্জন করার জন্য এই তোর চম্পকের রাঙাটি দুঃখের প্রসাদ হাতে প্রসাদ ভিক্ষা চাইছে ভিক্ষা দেখে বলে দুঃখের ঝুলিতে দেবো মুখ ভরা পুজো দেবি না পুজো দেবি না চাঁদ দেব না সদাগর তুমি আমার পূজা কর সদাগর তুমি আমার পূজা বলেছিলাম জগতের নারীগুলো চার্চে সংস্কৃতি উল্লব্ধনে স্তরে বেদে কৈলাস করে তুলিয়াছে আলোড়ন কোথায় কোথায় মাকে বাণী শক্তিরাও হৃদে অটল সমানে সমকরণ প্রতিজ্ঞা পালনে দেবী সাথে আখ্যান দরদ থেকে সবসাথী দেবী সরজন আজি হতে মানুষের বলে মানিব সদাগর তুমি আমার পূজা
পুজো দেবি না? পুজো তোকে দিতে হবে। দেব না। এই শুভ তোমায় মনসা অসম্ভব। আজ থেকে তোর কাঁথারা পালা শুরু। আমি আস্তিন থেকে একটাই গুটি সাজিয়ে ফেলেছি। শত শত গুটি মন রয়েছে আস্তিনে। নিস্তার পাবি না? পুজো দেবি না? তবে শুরু যাও। আজ থেকে থাকো তোর সঙ্গে আমার চির বিবাদ। তোকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো যে মনসার সঙ্গে বিবাদ করলে কত তোমার কষ্ট। আজই হতে দেবী বলে মানি বলে কক্ষণিয়া। যা 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 চলে যা, নইলে যাব না। দেখেছি সেটা ভেঙেছে কাকখালি। এবার প্রহরে বাজাবে তো বিষয় মরণ বাধ্য। কি তুমি করলে গো? কেন আজ ওই মায়ের ঘটে তুমি আঘাত করলে বলো না? এই যে আমার এই চম্পনা রাজপ্রাসাদে যে অমঙ্গল ঘটে আসবে এখনো হয়নি। শোনো এই বৌমালা, শুনে দেখো সবাই। কোথায় আমার সন্তান দল সবাই শুনে দেখো। মনসা পুজো করে অন্যায় করেছে, তাই তোমার শাস্তি। হ্যাঁ, শাস্তি দেবো। শুনে দেখো সবাই, কর্ণপাত করে শোনো। আমি চিরনির্বাসনে পাঠিয়ে দেবো না। তুমি থাকবে আপনি চম্পকের রাজপ্রাসাদে। তোমার মুখ দর্শন আমি করবো না। শুধু তাই না, তুমি রন্ধন করবে সবার জন্য, আমার জন্য না। এখন হলে পালঙ্ক থাকবে, আমি শুভ। তুমি আমার বিছানায় শোবে না। ইহাই হলো বিধির বিধান। মনে রেখো, শোনো, এই তোমার বিচারে শাস্তি। তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। বৌমা, বৌমা, এই বলো না, আমি কি পুত্র তোরা বন্ডা? আমি কি দেবীর পুজো করি? নিরা বন্ডা, তুই কেন চুপ করে রয়েছিস? মন্ত্রীকান্ত, বলুন না, আমি কি এতই অপরাধী? আমি কি মায়ের পুজো করে ভুল করেছি? বাবু ক্রোধে বলেছে, বাবুকে আমরা বুঝছি না। বাবা চলো মা, তবে কেন তুমি শান্ত হও। কেন আজ তার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিলে গো? মধুমাতাকে গৃহপ্রাঙ্গণে এসো, এসো, সকলে এসো। তুই আমার রাঙাচনে পুজো দিলি না, দিতে হবে। এই কঠোর আমার প্রতিজ্ঞা, ছলে বলে কৌশলে এই পুজো দিতে হবে। এই শিবের ব্যর্থ করবো তোর আশা আকাঙ্ক্ষা। আমি তোর অহংকার আমি ধুলিতে মিশিয়ে দেবো চার সমুদর। তোর অহংকার আমি চূর্ণ বিচ্ছিন্ন করবো। এই আমার কঠোর প্রতিজ্ঞা। চাঁদের আমি ভোগের বাগানকে তছনছ করে দেবো। আমি কি করে চার সমুদর তার ভোগের বাগানকে রক্ষা করে? কোথায় না গো কেন স্মরণ করেছো তোমাদের? জানো এই মুহূর্তে ছুটি দিতে হবে চার সমুদর ভোগের বাগানে। কিন্তু এই বেশে নয়, কাঠরিয়ার বেশ করিবে ধারণ তোমরা সকলে।
আর চাঁদের ভোগের বাগান এক এক করে করিবে ধ্বংস। যাও না কোন ছুটে যাও ওই ভোগের বাগানে। চলে গেল আমার নাগন ওই চাঁদের ভোগের বাগান লন্ডভন্ড করতে। চাঁদের ভোগের বাগান ধ্বংস হলেই দাম্ভিক সৌদাগরের উঁচু মাথা হবে নিচাও। চাঁদ সৌদাগরের উঁচু মাথা নিচে হলেই চাঁদ সৌদাগর সেই ইচ্ছাই আমার রাঙাটনে পুজো নিবে। শুধু আমি অপেক্ষায় রত তোর ভোগের বাগানে আমার সর্পগণকে পাঠিয়েছি। এইবার হবে তোর ভোগের বাগান ধ্বংস। এবার চাঁদ তোমার আমরা সর্বনাশ করে ছাড়বো। মায়ের আদেশ দাদা আমাদের পালন করতে হবে, করতেই হবে আমাদেরকে, নইলে মা যে আমার প্রতি দুষ্ট হয়ে যাবে। সত্য বলেছো দাদা, সত্যই। আর বিলম্ব নয়, অবিলম্বে আমাদের ভোগের বাগানকে ধ্বংস করতে হবে। করো ভোগের বাগানকে ধ্বংস করে ফেলাও। আমরা মায়ের আদেশ পালন করতে পেরেছি। কাজ হয়ে গেছে না? হ্যাঁ, আমাদের লক্ষ্যের বাগান তোরা ধ্বংস করতে হ্যাঁ ধ্বংস করেছি। কে তোরা? কাঠুরিয়া এদিকে গেছে। এই না করে আমরা লক্ষ্যের বাগান ধ্বংস একটু চক্রি কাটে শেষ করে দিয়েছে। না 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 না, আমাকে বাঁচাতে হবে। কেমন করে বাঁচাই, কেমন করে? এই না করে বলে সামনে আমার রয়েছে মহাকাল মন্ত্র। সে মহাকাল মন্ত্র দিয়ে আমি এই লক্ষ্যের বাগানকে যে পুনর্জীবিত করবো। এই তো ও রে রে এই তো এক এক করে সব আমি জীবিত করে নেব।
পুনর্জীবিত করবো। ওম হোগলে কৃষ্ণায় শিরকাল দেবায় কপিকানম ধবলপায় স্বাহা। হাই শোনাবার সবাই সব জীবিত হয়ে গেছে। অনেক চক্রকারী শিবের বরপুত্র আমি, যতবার তুই ধ্বংস করবে ততবার কোনো পুনর্জীবিত নইলে চাঁদি সদাগর কিসে। তোর ভক্তের মন্ত্র দিয়ে তোর ভোগের বাগানকে রক্ষা করেছিস, এবার কি করবো আমি? মর্তধন আমি এসেছি চাঁদের হস্তে পুজো দিতে। চাঁদের হস্তে আমি যতদিন পুজো পাবো না ততদিন আমি স্বর্গের সিংহাসন অর্জন করতে পারবো না। কি করবো আমি? কোন পথে যাব? চাঁদের সঙ্গে বিবাদ করে আমি কি দুঃখ জ্বালা যন্ত্রণা সইব? না না না, চাঁদের হস্তে জামাই পুজো নিতেই হবে। চাঁদের ভোগের বাগানকে মহামন্ত্র দিয়ে রক্ষা করলো। চাঁদের কাছে যদি আমি হেরে যাই তাহলে ব্যর্থ আমার আশা আকাঙ্ক্ষা এই মর্তের মাটিতে। কেন আমায় মর্তধামে পাঠিয়ে দিয়েছিলে? আমি কখনো ভাবতেও পারিনি যে চাঁদ সদাগরের হস্তে পুজো নিতে আমায় এত পরীক্ষা দিতে হবে। কি করবো আমি? কোন পথে গেলে চাঁদের উঁচু মাথা হবে, নিচু চাঁদ আমায় পুজো দেবে? মনে পড়েছে আমার দিদির কথা। তুমি কোথায় রয়েছো দিদি? একবার এসে আমার দেখা দাও দিদি। এবার দেখা দাও। তুমি যদি না আসো তাহলে আমি যে নিরুপায়, আমি মর্তধামে পুজো পাবো না, আমি দেবীর স্বীকৃতি অর্জন করতে পারবো না। দিদি পদ্মাবতীর আন্দোলন কেন শুনতে পাই? এমন কি দুঃখ হয়েছে পদ্মাবতী? না না না, আমি আর থাকতে পারি না, চলে যাবো আমি পদ্মাবতীর নিকটে। পদ্মাবতীর নিকটে দিয়ে আমি তার নয়ন বাড়ি মুছে দেবো। মুছে ফেলো পদ্মাবতী তোমার নয়ন জল। আমি রয়েছি, আমি রয়েছি পদ্মাবতী, আমি রয়েছি। পদ্মাবতী এসেছি ভগ্নী। দিদি গো, তোমার কি হয়েছে? আমি ভাবতেও পারিনি এই মর্তধামে এসে লাঞ্ছনা পাবো, পদাঘাত পাবো। কি হয়েছে? আমি যে হেরে গেছি। হেরে গেছো? আমি যে হেরে গেছি। কেন কেন কেন? আমি ভাবতে আমার ভগ্নী পদ্মাবতী হেরে যাবে, এ যে অসম্ভব। চাঁদের হস্তে আমি পুজো দিতে গিয়েছিলাম দিদি। চাঁদ আমায় পুজোর বদলে হেতাল গোষ্ঠী প্রহার করেছে, ভিক্ষার দিয়েছে, থুতু দিয়েছে, পদাঘাত করেছে। সেই জন্য হরমুর পর্যন্ত ভুল করেছে। ওরে ভগ্নী, রয়েছি তব নিকটে, যুক্তি ব্যবহারে লাগে। যুক্তি মুছে ফেলো নয়ন জল। দিদি গো, মুছে ফেলো তোমার নয়ন জল। আমি রয়েছি, তুমি
তুমি যদি আমায় যুক্তি দেবে দাও। কাঁদিস না রে দিদি গো, মুছিরি নয় কাঁদিস না রে